গাছ ফেলে এ সরকারের অত্যাচারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এ সরকার বলেছিল ক্ষমতার আগে বিনামূল্যে সার দেবে, বিনামূল্যে সার দিয়েছে। প্রিয় ভাইরা, সার্বিকভাবে কৃষি পেশাকে এ সরকার একটি অলাভজনক পেশায় পরিণত করছে। তাই বাংলাদেশের কৃষক সমাজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা আত্মহত্যা করা শুরু করেছে। প্রিয় ভাইরা, শুধু কৃষকের কথা নয়, এ সরকার ক্ষমতা আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, ঘরে ঘরে কি চাকরি দিয়েছে? প্রিয় ভাইরা, শুধু চাকরি দেয়নি তারা, আজকে যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার লক্ষ কোটি শহীদ জিয়ার সৈনিকেরা পাশ করে চাকরির চেষ্টা করছে, তাদের চাকরি তো দিচ্ছেন না, বরঞ্চ যারা চাকরি ছিল তাদের একটি পরিবারের একটি সদস্য প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি বিএনপির সাথে জড়িত থাকে তাদেরকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আর সামান্য যে কয়েকজন রয়েছে তাদেরকে লেস ইম্পর্টেন্ট পজিশনে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, আজকের এই বক্তব্যের সময় আপনাদেরকে স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দল, রাজপথে আন্দোলনের সংগ্রামের দল, শহীদ জিয়ার সৈনিকেরা, আমরা কি এ অবস্থা মেনে নিতে পারি? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এই অবস্থাকে আমরা চলতে দিতে পারি? ভাইরা, প্রিয় ভাইরা, আজকে দেখেছে গত 7 জানুয়ারির একটি র্যালি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে এই সরকারের দাবি প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের ভোটারকে লোভ দেখিয়ে প্রায় 1 কোটি হতদরিদ্র মানুষ যারা বিভিন্ন কার্ডের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদেরকে হুমকি দামকি দেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। এত কিছু করেও তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের 5 ভাগ মানুষও 7 জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে যায়নি। আপনারা কি ভোট কেন্দ্রে গিয়েছিলেন? প্রিয় ভাইরা, পক্ষান্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তো ভয় দেখাননি, লোভ দেখাননি, অথচ তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের 95 ভাগ মানুষ 7 জানুয়ারি নির্বাচনে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভাইরা, প্রিয় ভাইরা, আজকে প্রতিদিনের সময় আমি আজকে কৃষক দল সহ শহীদ আদর্শের সৈনিকদের আশ্বস্ত করতে চাই, আমাদের 40 বছরের আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, যে দলের প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের 95 ভাগ মানুষ ভোট কেন্দ্রে চায় না, সেই দলের নেতা যখন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকারে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যখন কর্মসূচি ঘোষণা করবে এবং আগামী আন্দোলনের সংগ্রামে ডাক দেবে, আমি বিশ্বাস করি এই 95 ভাগ মানুষ, ভোট বঞ্চিত মানুষ, গণতন্ত্র বঞ্চিত মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ যখন রাজপথে নেমে আসবে, কোনোভাবে এই সরকার পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আর আমরা মনে করি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দল জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি সরকার গঠন করবে। আমরা বিএনপি ক্ষমতা আসতে বাংলাদেশকে খুন খুনের রাজনীতি করতে চাই না, আমরা দুর্নীতির রাজনীতি করতে চাই না। আজকে বাংলাদেশের পুলিশ প্রধান যখন বাংলাদেশ সাধারণ পুলিশরা তাদের বাজার করতে পারে না,